সিঙ্গুর রাজনৈতিক পটভূমি পরিবর্তনের এক অধ্যায়। এই চা বেচে সংসার দানা চালানো যাচ্ছে না, যাবেও না। কিন্তু দিদি তো বলছে ঘুগনি বেচতে। হ্যাঁ, দিদি বলছে, দিদির মাথা মনে ব্রেনটা শর্ট হয়ে গেছে, কিছু একটা মনে হয় চলে গেছে। নির্বাচন এলেই যে অধ্যায় নিয়ে চলে বিতর্ক। শিল্প ছাড়া কোনো দেশ উন্নয়ন ঘটাতে পারে না। প্রধানমন্ত্রী আসবে যেন বলে যায়, বার্তা দেয় যে এখানে কারখানার জায়গায় কারখানা হবে। এই সিঙ্গুরই বাম জমানায় ন্যানো কারখানার বীজ বপন করেছিলেন রতন টাটা। কিন্তু আন্দোলনের ঢেউয়ে আজও নিষ্ফলা সিঙ্গুরের মাটি। 18 বছর হয়ে গেল, এখনো বন্ধা হয়ে পড়ে রয়েছে বিঘের পর বিঘে জমি। আর রাস্তার পাশ দিয়ে চলা মানুষ আঙুল উঁচিয়ে বলে, ওই দেখ সেই সিঙ্গুর। এই সিঙ্গুরে কান পাতলে শোনা যাচ্ছে আবার নাকি কারখানা হবে, আসবে শিল্প। কে আবার নতুন করে শিল্পের স্বপ্ন ছড়াচ্ছেন সিঙ্গুরের মাটিতে? আদালতের রায়ে গুঁড়িয়ে যাওয়া কারখানার জমিতে চাষও হলো কই? আর ভোট আসতে না আসতেই কিনা ফের সিঙ্গুরে উঠছে শিল্প গড়ার জল্পনা। চলুন আপনাদের ঘুরিয়ে আনি সিঙ্গুরের সেই আন্দোলনের মাটি থেকে। সিঙ্গুরের যে টাটার কারখানা ছিল, সেই টাটার কারখানার যে মূল গেট, সেই গেটের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। কেন বলছি মূল গেট? তার কারণ হচ্ছে, দেখুন, এই হচ্ছে সেই যেটা দেওয়াল প্রাচীর, সেই প্রাচীরের একেবারে আমরা শুরুর দিকেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে সেই প্রাচীর, আর এই প্রাচীর থেকে একেবারে ভেতরে ঢুকে যাওয়ার জায়গা হচ্ছে সিঙ্গুরের সেই টাটার কারখানা। কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে সেই সিঙ্গুরের যে টাটার কারখানা পুরো ভস্মীভূত হয়ে গেছে। সেখানে এতটুকু চিহ্ন মাত্র নেই কারখানার। তবে সিঙ্গুরবাসীরা তারা অপেক্ষা করছেন কবে আবার টাটা ফিরে আসবে। তাহলে কি সিঙ্গুরের মানুষ সেই সময় ভুল করেছিল? দেখাবো সেই ছবি। সিঙ্গুরবাসী কি বলছে? সিঙ্গুরে শিল্প চাই সিঙ্গুরবাসী। একেবারে বিজেপির পদ্ম ফুলের ওপর লেখা, সিঙ্গুরবাসী চাইছে শিল্প। বাম সরকারের করা পরিকল্পনা ধূলিসাৎ হয়েছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে। আর সেই কাটা ঘায়ে ক্ষতকে ফের নাড়াচাড়া দিচ্ছে পদ্ম শিবির। হাত জোর করে সিঙ্গুরবাসীর দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাস্তার পথ চলতি মানুষ থেকে টোটো অটো চালকদের বোঝাচ্ছেন শিল্পের দরকার এই সিঙ্গুরে। আবার বড় গলায় দাবি করছেন সিঙ্গুরের শিল্পের জোয়ার আসবেই। সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে, এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে। আরে দাঁড়ান, এখানে গল্প শেষ নয়, আরও আছে। 15 বছরে যা হলো না তা নাকি বিজেপি সরকার এলে হবে। কি হবে? কতটা কি হবে? সিঙ্গুরের শিল্প করার জন্য নাকি রূপরেখা তৈরি হয়েছে বা হয়ে গেছে। তারই মহাযজ্ঞের আয়োজন হচ্ছে সিঙ্গুরের কারখানার ধ্বংসাবশেষের মাটিতে। 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই আয়োজন চলছে সিঙ্গুরের এই ভূমিতে। আইনি জটিলতায় অবশেষে এই টাটা কারখানার যে শিল্প, সেই শিল্প কিন্তু ভেঙে চুরমার করে দিতে হয়েছিল। আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি সেই সিঙ্গুরেই। আগামী 18 জানুয়ারি রাজ্যে আসছেন, সিঙ্গুরে আসছেন বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী। আর সেই প্রধানমন্ত্রী তিনি আসছেন 18 তারিখে। সিঙ্গুরবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সিঙ্গুরবাসী অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর মঞ্চ তৈরি হয়েছে সেই ন্যানো কারখানার আদলে। ওই বলছিলাম না, সিঙ্গুরবাসীর দগদগে কাটা ঘায়ে যেন নুনের ছিটের প্রলেপ। আদৌ কি শিল্প হবে? তার লাখ টাকার প্রশ্ন। 2008 সালের 3রা অক্টোবর তখন ব্রিটিশ আইনে টাটার ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া বিরুদ্ধে তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের গতি দেখে রতন টাটা বলেছিলাম বন্দুক ঠেকালেও যাব না, কিন্তু ট্রিগার টিপে দিলেন। 18 বছর পরও সেই ট্রিগারের ডগায় এই সিঙ্গুর। ভেঙে দেওয়া কারখানার ধুলোয় মিশে গেছে কর্মসংস্থান। না রয়েছে বাঁশ, না বেজেছে বাঁশি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন, জমি ফিরে পেয়েছে অনিচ্ছুক জমিদাতারা। কিন্তু সেই জমি শস্য শ্যামলা হয়েছে কি? তাহলে কি কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু মুখে বলবো না,
নিজের চোখে দেখুন কেমন শ্মশানের নিস্তব্ধতা সেই টাটার অধিগৃহীত ন্যানো কারখানার জমিতে। শিয়াল ঘুরে বেড়াচ্ছে, সাপ খোপের আড্ডায় জনমানবহীন শুধু প্রান্তর। আমরা বলছি সিঙ্গুরের মানুষদের কথা। সিঙ্গুরের মানুষ তারা প্রথমে ভুল করেছিল। তারা বলেছিল ইচ্ছুক অনিচ্ছুক কৃষক তৈরি হয়েছিল, এইরকম অনেক জটিলতা। তারপর কিন্তু শিল্পটাই উঠে গেল, চলে গেল গুজরাটে। আর বাংলার মানুষ, বাংলার যুব সমাজ হাহাকার করেছে শিল্পের জন্যে। এই শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্পের যারা এসেছিলেন অনুসারী শিল্প তৈরি করতে, তারাও কিন্তু অনেকে এই অনুসারী শিল্পকে ছেড়ে দিয়ে তারা কিন্তু যে যার তল্পিতল্পা গুটিয়ে এখান থেকে আবার চলে গেছেন। ভাবুন, এই বন্ধা জমিতেই ফের শিল্প গড়ার ডাক দিচ্ছে বিজেপি। বাংলা থেকে সেই সময় রতন টাটা ব্যবসা গুটিয়ে গিয়েছিলেন গুজরাটের সানন্দে। সেই সময় রতন টাটাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই নরেন্দ্র মোদী এখন দেশের প্রধানমন্ত্রী। এই যোগসূত্রের মেলবন্ধনই নাকি সিঙ্গুরে হবে কারখানা। শুনুন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আর কি বলছেন সুকান্ত মজুমদার। যারা অনিচ্ছুক ইচ্ছুক দুপক্ষের কথাই বলছি আমরা, বা সাধারণ মানুষ, তারা কিন্তু ধীরে ধীরে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ শোনেওনি, তাদের কথা কেউ বলেনি। সেই সময় রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার পর্যন্ত টিপে দেয়া হয়েছে। সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা আমি নিয়ে যাচ্ছি। এবং এই টাটার মাঠ আর 17 বছর আগেকার নরেন্দ্র মোদী, অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়তম নেতা, আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। তখন যে মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে, কারণ মোদিজি এখানে ছিলেন না। মোদিজি রিসিভিং এন্ডে ছিলেন, অর্থাৎ টাটা চলে গেল, ন্যানো কারখানা চলে গেল, তাকে গ্রহণ করার জন্য মোদিজি 2 হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন, দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। রাজনৈতিক নেতারা অনেক কিছুই তো বলছেন, সবুজ লাল গেরুয়া নানা মনের নানা মত, সবই শুনছেন সিঙ্গুরবাসী। কিন্তু তারা কি বলছে? সত্যি কি সিঙ্গুরবাসীর মনের কথা কেউ শুনেছে, নাকি শুধুই আখের গোছানোর পালা চলেছে এই সিঙ্গুরে? যে সময়ের কথা আপনি বলছেন যে একটা মানুষ কৃষি চেয়েছিল, তার 70% মানুষ তখনও শিল্প চেয়েছিল, মাত্র 30% মানুষ কৃষিটা চেয়েছিল। এখন ওই 30%টাও বলছে শিল্প হোক। যে মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী উনি আসছেন এখানে, যে নিশ্চয়ই একটা কিছু কর্মসংস্থান, বেকার যুবক যারা এখান থেকে সব শিক্ষিত যুবক বাবা মা পরিবার ছেড়ে বাইরে চলে যাচ্ছে, সেই সব মানুষগুলো একটা কিছু সুরাহা হবে। আমরাও শিল্প চাইছি। তখন বামফ্রন্টের যে তখন এত মিডিয়া ছিল না, বামফ্রন্ট যে অত্যাচারটা করতো এত মিডিয়া হতো না বলে লোক জানতে পারতো না, কিন্তু স্থানীয় লোকেরা বুঝতে পারতো। তার কারণে ওরা চেয়েছিল কিছু পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তন চেয়েছিল ঠিক কথা, কিন্তু এই রকম পরিবর্তন চাইনি যে আমাদের পুরো পশ্চিমবঙ্গটাই শেষ হয়ে যাবে, কোনো শিল্প থাকবে না। প্রধানমন্ত্রী আসবে সেই জন্য বলে যায়, বার্তা দেয় যে এখানে কারখানার জায়গায় কারখানা হবে, আমরা আর কিছু চাই না। কিন্তু এখন চাইছি সিঙ্গুরে শিল্প হোক, শিল্প না হলে ডান হাত মুখে উঠবে না। এই ঘুগনি বেচে এই চা বেচে সংসার দাদা চালানো যাচ্ছে না, যাবেও না। কিন্তু দিদি তো বলছে ঘুগনি বেচতে। হ্যাঁ দিদি বলছে, দিদির মাথা মনে ব্রেনটা শর্ট হয়ে গেছে, কিছু একটা মনে হয় চলে গেছে। বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের এই সিঙ্গুর ঐতিহাসিক রায় দিয়েছিল, তাই সিঙ্গুরবাসীর মতামতের গুরুত্ব রয়েছে। ভোট এলেই শিল্প বনাম কৃষির দ্বন্দ্বে পথ হারা হয় কর্মসংস্থান। নতুন কারখানার চিমনির ধোঁয়া কতটা দেখা যায় সিঙ্গুরের আকাশে, তা নিয়ে মতামত, তার পাল্টা মতামত রয়েছে। এখন দেখার 18 তারিখ কি নতুন কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই 2021 বিধানসভার ভোটের প্রচারে এসে এই বাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী শুনিয়েছিলেন 2 কোটির কর্মসংস্থানের কথা, বলেছিলেন ভোটারদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢোকানোর কথা। সেই কথার মান কি রাখতে পেরেছেন? একটা অপ্রিয় সত্য কথা কি জানেন? কথায় আর কিন্তু ছিঁড়ে ভিজবে না। সিঙ্গুরের মানুষ বুঝে গেছেন লক্ষ্মী লাভ
প্রতিশ্রুতির বিনিময়ে হয় না, হয় শ্রম বিনিময়ের মাধ্যমে। তাই কথার ফানুস না উড়িয়ে এবার ময়দানে নেমে কিছু করে দেখান রাজনীতির ঝান্ডাবাহকরা।